আজকের ভিডিও লেকচারে আমরা পড়ব তাপ পরিবাহিতা সম্বন্ধে। তোমাদের ভৌতবিজ্ঞানের ক্লাস 10 মাধ্যমিকের যে পরীক্ষা সেই দিক থেকে একটা খুবই ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক, কি না তাপ পরিবাহিতা। তো চলো আমরা তাপ পরিবাহিতা পড়তে শুরু করি। তো চলো প্রথমে আগে হেডিং দিই, তাপ পরিবাহিতা। এটাকে আমরা কে দিয়ে নির্দেশ করি বা সূচিত করি। হেডিং দেওয়া হলো তাপ পরিবাহিতা। এবার তাপ পরিবাহিতা সম্বন্ধে কোনো একটা বেসিক নলেজ যদি থাকে তো সেটাকে মনে করে নেওয়া ভালো। কি না তাপ সম্বন্ধে আমরা জানি। এবার পরিবাহিতা শব্দটাতে একটা শব্দ আছে যে পরিবহন, অর্থাৎ কি হলো তাপের পরিবহন। তাপের পরিবহন সম্বন্ধে এর আগের ভিডিও লেকচারে আমি অলরেডি পড়িয়েছি, তোমরা সেটা দেখতে পারো। যদি না জানো তাহলে ভিডিও ডেসক্রিপশনে, পিন কমেন্টে বা আই বটনে তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে তাপ পরিবাহিতা। তাপ পরিবহন মানে বোঝা গেল, তাপ পরিবাহিত মানে কি? এবার তাপ পরিবাহিত হচ্ছে তাপ পরিবহন করার ক্ষমতা। তাপ পরিবহন করার ক্ষমতা। তাপ পরিবাহিত হচ্ছে তাপ পরিবহন করার ক্ষমতা। তাপ পরিবহন করার ক্ষমতা অর্থাৎ বিভিন্ন পদার্থ বিভিন্ন পরিমাণে তাপ পরিবহন করতে পারে, তাই বিভিন্ন পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতাও কিন্তু বিভিন্ন হবে। এটা আমরা এর আগের ভিডিও লেকচারে পড়েছি, যখন আমরা পড়লাম ইঞ্জিন হাউজের পরীক্ষা। ইঞ্জিন হাউজের পরীক্ষা আমাদেরকে এটা বোঝায় যে বিভিন্ন পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা কিন্তু বিভিন্ন হয়। ঠিক সেটাই আমি আগে লিখে দিই, তারপর ব্যাপারটাকে একটু ডিটেলসে ভালোভাবে বোঝানোর দিকে যাই। কিনা এই ক্ষমতা বিভিন্ন পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা বিভিন্ন। বিভিন্ন পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা বিভিন্ন, এটা আমরা ইঞ্জিন হাউজের পরীক্ষা থেকে বুঝতে পেরেছি। ইঞ্জিন হাউজ বিজ্ঞানী ইঞ্জিন হাউজ পরীক্ষা করলেন, পরীক্ষা করে আমাদেরকে ওর পরীক্ষার মাধ্যমে দেখিয়ে দিলেন কিভাবে আমরা বিভিন্ন পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা বিভিন্ন। অর্থাৎ তিনি বিভিন্ন রড দিয়েছিলেন, রডের উপর মোমের প্রলেপ দিয়েছিলেন, যেমনভাবে তাপটা যাচ্ছে মোমটা গলে গলে যাচ্ছে। বিভিন্ন লোহার দণ্ডে দেখা গেল যে বিভিন্ন দূর পর্যন্ত মোমটা গলেছে, সেখান থেকে প্রমাণিত হয় যে বিভিন্ন পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা বিভিন্ন। ঠিক এতদূর বোঝা গেল যে তাপ পরিবাহিতা মানে হচ্ছে তাপ পরিবহন করার ক্ষমতা, অর্থাৎ কে কত বেশি তাপ পরিবহন করতে পারে তার ক্ষমতা বেশি, তার তাপ পরিবাহিতাও বেশি। ঠিক বিভিন্ন পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা বিভিন্ন হয়, এটা আমরা ইঞ্জিন হাউজের পরীক্ষা থেকে বুঝেছি। এতদূর অবধি বোঝা গেল। এরপর মেন ব্যাপার কি আসছে না তাপ পরিবাহিতা। বিজ্ঞানীরা যখন এটা সেটা বিভিন্ন ধরনের জিনিস জানলো, এরপর তাদের জানার একটা চুলবুলি হলো যে তাপ পরিবাহিতাকে কি আমরা পরিমাপ করতে পারি? যে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে যে তাপ মানটা আলাদা, তো সেটাকে এবার পরিমাপ করব কিভাবে? সেটাকে তোমাদের হাইট তোমরা মেজার করবে, কারো যদি কোনো সময় শরীর খারাপ হয়, জ্বর হলে শরীরের টেম্পারেচার মেজার করবে, ঠিক সেই রকমই তাপ পরিবাহিতাটা কিভাবে মেজার করব সেটাও কিন্তু এবার আমরা জানি। ঠিক, তো চলো সেটাকে মেজার করি। দিয়ে যদি তাপ পরিবাহিতাটাকে আমাদের পরিমাপ করতে হয়, তাপ পরিবাহিতাটা আমরা পরিমাপ করব। এটা যদি আমরা পরিমাপ করতে যাই তাহলে আমাদেরকে একটা জিনিস আগে জানতে হবে। কি জানতে হবে না কোন পদার্থের মধ্য দিয়ে কি পরিমাণে তাপ পরিবাহিত হয়, সেই তাপ পরিবহনের পরিমাণটা যদি আমরা পাই তবেই আমরা এটা বার করতে পারবো। কি চাই? যেটা চাই সেটা হচ্ছে পরিবাহিত তাপের পরিমাণ। পরিবাহিত তাপের পরিমাণ, এটাকে কিউ দিয়ে নির্দেশ করা হয়।
যদি আমরা এটা বার করতে পারি, পরিবাহিত তাপের পরিমাণ অর্থাৎ কিউর মানটা যদি আমরা বার করতে পারি, তাহলে আমরা তাপ পরিবাহিতা বা কে এর মানটা পেয়ে যাব। ঠিক, এবার এই বিষয়টা তোমাদের একটু ক্লিয়ার হবে না যে পরিবাহিত তাপের পরিমাণ এটা কি। একটা ছবি দিয়ে বোঝাই। এটা হচ্ছে একটা ধাতব পাত, আমি এটাকে 3D-তে আঁকছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমি বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ধাতব পাতের একটা 3D ছবি। কি না, ধাতব পাত। দেখতে কেমন এটা? এটা হচ্ছে অনেকটা এইরকম। পাতটাকে যদি আমি এইভাবে রাখি, যেমন আমার হাতটা রয়েছে ঠিক এরকম, সেটাকে যদি এইভাবে রেখে দিই তাহলে অনেকটা দেখতে ওরকম হচ্ছে। ওকে, এইভাবে এইভাবে 3D-তে। তো এটা হচ্ছে একটা উপরের পৃষ্ঠ, এটা হচ্ছে একটা নিচের পৃষ্ঠ। ঠিক, তো সেরকমই এই পৃষ্ঠটা বাইরের দিকে আর ভেতরের দিকেও ওর একটা পৃষ্ঠ রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো এই যে পৃষ্ঠটা রয়েছে, এই পৃষ্ঠটার ক্ষেত্রফল ধরে নাও এ, ক্ষেত্রফল এ, ক্ষেত্রফল সম্বন্ধে ধারণা রয়েছে। তো এটা হচ্ছে ক্ষেত্রফলের পরিমাণ মানে ধরে নাও এ। ঠিক আছে, আর এর যে কতটা মোটা অর্থাৎ যেটাকে আমরা বেদ বলি সেটা হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে এই একটা আমরা কি একটা ধাতব পাত নেওয়া হলো, ধাতব পাতের এ হচ্ছে ক্ষেত্রফল আর ডি হচ্ছে বেদ মান কতটা মোটা। ঠিক আছে, এরপর কি হচ্ছে না, আমি তোমাদের বললাম এখানে একটা পৃষ্ঠ রয়েছে আর এখানে একটা পৃষ্ঠ রয়েছে, দুদিকে দুটো পৃষ্ঠ। আমরা এখানে কি পড়ছি না, তাপের পরিবহন, অর্থাৎ এক জায়গা থেকে তাপ আরেক জায়গায় যাবে। কি কারণে যায় না, উষ্ণতার পার্থক্যের কারণে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এক পৃষ্ঠ থেকে আরেক পৃষ্ঠে যাবে, অর্থাৎ এই পৃষ্ঠটা থেকে এই পৃষ্ঠে তাপ যাবে। ঠিক আছে, এই পৃষ্ঠটার উষ্ণতা হচ্ছে θ1, এটা θ2। এখানে যদি আমি ছবি এঁকে বোঝাই তাহলে এই পৃষ্ঠটার উষ্ণতা হচ্ছে θ1 আর এই পেছনের দিকে যে পৃষ্ঠটা রয়েছে সেটা হচ্ছে θ2। ছবিতে এখানে এইভাবে বোঝো, এটা হচ্ছে এই পারের পৃষ্ঠটা আর হচ্ছে নিচের পৃষ্ঠ যেটা পেছনের পৃষ্ঠ। বোঝা গেল? তাহলে কি হচ্ছে, আমরা এইভাবে তিনটা জিনিস নেওয়া হলো। এইটার ধাতব পাত্রের ক্ষেত্রে আমরা বুঝলাম যে এর ক্ষেত্রফল রয়েছে এ, কতটা মোটা বা যেটাকে বেদ বলা হয়। আসলে যখন একটা ধাতব পাত তো সেই বইয়ের পাতার মতো সরু, তাই সেটাকে মোটা না বলতে তো পারি না, তাই সেটাকে বেদ বলা হয়। বেদ দিয়েই আমরা পরিভাষিত করি। তাহলে এটা হচ্ছে মোটাটা হচ্ছে ডি দিয়ে, এটা এ, আর দুটো পৃষ্ঠ যেটা রয়েছে, দুটো পৃষ্ঠ উষ্ণতা একটা θ1 একটা θ2। এখানে θ1 ইজ গ্রেটার দেন θ2, অর্থাৎ θ1 যে পৃষ্ঠটা রয়েছে তার উষ্ণতা বেশি আর θ2 এর উষ্ণতাটা কম। যেমনভাবে রান্না করার সময় কোনো একটা পাত্র থাকে, নিচে আগুন থাকে, তো নিচের যে পৃষ্ঠ থাকে সেটাতে তো আগুনের তাপটা লাগছে, কিন্তু আমরা রান্না করি তো উপরের পৃষ্ঠে, ওটা তাপটা নিচ থেকে উপরে যায়। বুঝতে পারছো, মানে কড়াইয়ের যে ধাতব পাতটা রয়েছে সেটা নিচ দিক থেকে তাপটা উপরে যায়। তো সেই যে পাত্রের মধ্য দিয়ে তাপটা নিচ থেকে উপরে যাচ্ছে, তো ঠিক সেরকমই এখানে একটা পৃষ্ঠ থেকে আরেকটা পৃষ্ঠে তাপটা যায়। বোঝা গেছে ঘটনাটা, মূল ঘটনাটা? তো এই যে ঘটনাটা চলছে এটা ধরে নাও টি সময় ধরে চলছে, টি টাইম ধরে এই ঘটনাটি ঘটছে। ক্ষেত্রফল এ, বেদ ডি। তাহলে টোটাল কটা জিনিস আমরা নিলাম? ফার্স্ট একটা জিনিস নিলাম যেটা হচ্ছে ক্ষেত্রফল, দ্বিতীয় নিলাম এর বেদ কতটা মোটা সেটা, আর এর উষ্ণতা, এটা হচ্ছে তৃতীয় নম্বর। এই তিনটা জিনিস নেওয়া হলো। আর 4 নম্বর একটা নেব সময়। ঠিক আছে, এই চারটা জিনিসকে আমরা এখানে মার্ক করে রাখলাম। এই চারটে জিনিস আমাদের এবার কাজে লাগবে। কি কাজে লাগবে না, এই চারটা জিনিসের উপর ডিপেন্ড করে এই পরিবাহিত তাপের পরিমাণটা, অর্থাৎ কিউ এই চারটা জিনিসের উপর নির্ভর করে। এই চারটা জিনিস বেশি কম হবে বা এদের যে মানটা রইবে সেই মানটা থেকে আমরা এর মানটা বার করতে পারবো। আর এর মানটা আমাদের কেন দরকার? পরিবাহিত তাপের পরিমাণ অর্থাৎ কিউর মানটা কেন দরকার না, কিউর মানটা পরিমাপ করলে আমরা তাপ পরিবাহিত অর্থাৎ কে এর মানটা পেয়ে যাব। ঠিক, তাহলে সিম্পল একটা কনসেপ্ট, শুধু এই ছবিটা মাথার মধ্যে রাখো। ছবিটার মধ্যে এটা ক্ষেত্রফল, বেদ, উষ্ণতা, সময়। ঠিক, তো এই যে পরিবাহিত তাপের পরিমাণ কিউ, ঠিক, এই কিউটা এর যে ক্ষেত্রফল, ধাতব পাতের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক। সমানুপাতিক ব্যস্তানুপাতিক মানে বোঝো? সমানুপাতিক মানে হচ্ছে যখন এ বাড়লে বি বাড়বে, এ বাড়লে বিও বাড়বে, তখন হচ্ছে সমানুপাতিক। আবার এ বাড়ছে কিন্তু বি কমছে, তখন হচ্ছে ব্যস্তানুপাতিক।
অর্থাৎ দুজনেই যখন একসাথে বাড়ছে তখন সমানুপাতিক, একজন বাড়লে যখন আরেকজন কমছে তখন ব্যস্তানুপাতিক। যেমন তোমাদের রেজাল্টের সাথে বই পড়ার সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ বই যদি বেশি পড়ো রেজাল্ট ভালো হবে, আর যদি ফোন ইউজ করো তাহলে রেজাল্ট কম হবে। তো এইখানে দুটো জিনিস, একটা হচ্ছে বই পড়া, একটা ফোন ইউজ করা। তাহলে রেজাল্টের সাথে বই বেশি পড়লে রেজাল্ট ভালো হবে, ফোন বেশি ইউজ করলে রেজাল্ট খারাপ হবে। তাহলে বই পড়ার সাথে সমানুপাতিক সম্পর্ক রেজাল্টের, আর ফোন ঘাটার সাথে, ফোন ইউজ করার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক এরকম একটা ব্যাপার। ঠিক, তা এই হচ্ছে কিউর সাথে ক্ষেত্রফলের সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ যেমন ধরুন স্কুলের গেটটা যদি বড় হয় তাহলে একসাথে অনেকগুলো ছেলে ভেতরে ঢুকতে পারবে, আর গেটটা যদি ছোট হয় তাহলে বেশি কম পারবে। তো গেটটা বড় হলে বেশি পরিমাণে ছেলে যেমন স্টুডেন্ট যেমন ভেতরে ঢুকতে পারবো, ঠিক সেরকমই যখনই এর ক্ষেত্রফলটা বেশি হবে, পাতের ক্ষেত্রফলটা বেশি হবে, তখন বেশি পরিমাণে তাপ যেতে পারবে। ঠিক আছে, তাই ক্ষেত্রফলের সাথে পরিবাহিত তাপের যে পরিমাণ তার সমানুপাতিক সম্পর্ক। এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ভালোবাসায় বলতে গেলে। এই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এরকমই এই চারটা বিষয়ের সাথে নির্ভর করে আমি তোমাদের বললাম। তো কার সাথে কিভাবে নির্ভর করে সেটা এবার আমি লিখে দিচ্ছি। এই কিউ, এক নম্বর হলো দু নম্বর হচ্ছে বেদ বা কতটা মোটা, এর সাথে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ বেদটা যত বাড়বে পরিবাহিত তাপের পরিমাণ তত কমবে, বেদটা যত কমবে পরিবাহিত তাপের পরিমাণ তত বেশি বাড়বে। ঠিক, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই ডিটা হচ্ছে বেদ। কার বেদ? না এই ধাতব পাতের বেদ। ঠিক, আরেক কিউর সাথে এবার এই যে উষ্ণতা, এই পৃষ্ঠ উষ্ণতা θ1, আরেক পৃষ্ঠের উষ্ণতা θ2 এখানেও। তো এদের মধ্যে পার্থক্যটা যত বেশি হবে, কিসের পার্থক্য? না উষ্ণতার পার্থক্য। উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তত বেশি পরিমাণে তাপ পরিবাহিত হবে। অর্থাৎ একদিকের উষ্ণতা খুব বেশি, আরেকদিকের উষ্ণতা খুব কম, তাহলে খুব বেশি পরিমাণে তাপ পরিবাহিত হবে এই পৃষ্ঠ থেকে আরেক পৃষ্ঠে। সেটা কি হলো? তাহলে উষ্ণতার পার্থক্য আমরা তাহলে মাইনাস করতে হবে। এক পৃষ্ঠ উষ্ণতা θ1 আর এক পৃষ্ঠ উষ্ণতা θ2, তাহলে এদের মধ্যে উষ্ণতার পার্থক্য কত? উষ্ণতার পার্থক্য হবে θ1 মাইনাস θ2। সেই জন্য এখানে এইভাবে লিখলাম। এটা কি? না উষ্ণতার পার্থক্য। কার? না ধাতব পাতের দুটো পৃষ্ঠের মধ্যে উষ্ণতার পার্থক্য θ1 মাইনাস θ2। আরেকটা কি? আরেকটা রয়েছে 1, 2, 3 and 4 হচ্ছে সময়। এই পরিবাহিত তাপটা সময়ের সাথে সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ বেশি সময় ধরে ঘটনাটি ঘটলে, বেশি সময় ধরে আমরা যদি তাপ দিই তাহলে বেশি পরিমাণে তাপ পরিবাহিত করবে। অর্থাৎ সময় বেশি হলে পরিবাহিত তাপের পরিমাণ বেশি, সময় কম হলে পরিবাহিত তাপের পরিমাণ কম। তাহলে টোটাল আমরা এখানে এই যে চারটা সম্পর্ক রয়েছে, চারটা বিষয়ের সাথে কিউ অর্থাৎ পরিবাহিত তাপের পরিমাণটা ডিপেন্ড করছে। যে পরিবাহিত তাপের পরিমাণ বেশি হবে, যদি যেগুলোর সাথে সমানুপাতিক সম্পর্ক রয়েছে ওগুলো যদি বাড়ে তাহলে তাপ বেশি পরিমাণে পরিবাহিত হবে। যার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে সেটা যদি বাড়ে তাহলে তাপটা কমবে। এই হচ্ছে সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক সম্পর্ক। টোটাল আমরা এখানে চারটা সম্পর্ক পাচ্ছি, 1, 2, 3, 4। 1, 2, 3 and 4। এত দূর বোঝা গেছে। এরপর আমরা একটা কাজ করব, এটা মুছে দিচ্ছি। এই যে চারটা সম্পর্ক পেয়েছি, আমরা এই চারটা সম্পর্ককে একসাথে লিখব। কিভাবে লিখব? একসাথে লিখলে কেমন হবে? কিউ সমানুপাতিক, সবার সাথে সমানুপাতিক রয়েছে, সমানুপাতিক দিলাম। এরপর একটা দাঁড়িয়ে দিলাম। এবার যেগুলোর সাথে সমানুপাতিক সম্পর্ক রয়েছে সেগুলোকে উপরে লিখে দিচ্ছি। মানে হচ্ছে এরকম মাইনাস θ2 আর টি। দেখো তাহলে আমাদের কটা হয়ে গেছে? এ লেখা হয়ে গেছে, দাগ দিয়ে দিলাম। θ1 মাইনাস θ2 লেখা হয়ে গেছে, দাগ দিয়ে দিলাম। টি লেখা হয়ে গেছে। তাহলে এদের সাথে সমানুপাতিক সম্পর্ক এ আছে, এ কে উপরে লিখে দিলাম, টি আছে, আর θ1 মাইনাস θ2 আছে। এবার দেখো এখানে একটা বেঁচে রয়েছে, সেটা হচ্ছে 2 নম্বরটা 1/d। ডিটা কিন্তু বাই আকারে আছে, নিচে আছে, তাই সেটাকে আমরা নিচে লিখব। নিচে লিখলে হচ্ছে এরকম। ঠিক, তাহলে দুইটাও আমাদের হয়ে গেল। তাহলে এই চারটাকে আমরা একসাথে লিখলাম, কেমন হলো? তাহলে কিউ এর সাথে সবাই আলাদা আলাদা ছিল, সেটাকে কিউ সমানুপাতিক দিয়ে নিয়ে
সবগুলোকে গুণ করে দিলাম, আর এইটা যেমন ছিল সেরকম লিখে দিলাম, মানে সবকটাই গুণ করা হয়, ঠিক আছে। ব্যাস, এই সম্পর্কটা আমরা পেলাম, সবগুলোকে একসাথে লিখলাম তখন। এতদূর বোঝা গেছে? ঠিক। এরপর হচ্ছে এখানে কিন্তু সমানুপাতিক চিহ্ন রয়েছে। আমরা যখন, তোমরা অঙ্ক করেছো, অঙ্ক বিভিন্ন ফর্মুলা আছে, ফর্মুলায় কিন্তু কি সমান চিহ্ন থাকে, তবে তো আমরা মানটা বার করতে পারবো, কিন্তু এখানে রয়েছে সমানুপাতিক। তাহলে সমানুপাতিকটাকে হাটিয়ে সমান করব কিভাবে? সমানুপাতিকটাকে হাটিয়ে সমান করতে গেলে আমাদের কি করতে হয় না, একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। কেমন? ধরে নাও এটা সমানুপাতিক রয়েছে, এটাকে যদি আমাদেরকে সমান করতে হয় তাহলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। ধরে নাও আমরা এখানে কে একটা ধ্রুবক নিয়ে নেব, তাহলে আমাদের সমানুপাতিকটা কে হয়ে যাবে, ঠিক। তাহলে সেটাই করি, সমানুপাতিকটা কে হয়ে যাবে, মানে সমান হয়ে যাবে একটা ধ্রুবক দিয়ে গুণ করবে। তাহলে সেটাই করবো এবারে। তাহলে হয়ে যাচ্ছে আমাদের এই কিউ সমান, সমানুপাতিকটাকে সমান করবো। তাহলে কি বললাম, একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, ধ্রুবক আমরা কে নিলাম, ধ্রুবকটা কে, ঠিক। আর বাকি যেমন আছে এই দিকটাতে সেই সেম লিখে দেবো, এ θ1 মাইনাস θ2 পি বাই ডি। ক্লিয়ার? তাহলে কি করলাম, যেমন ছিল সেরকমই আছে, শুধু সমানুপাতিকটাকে হাটিয়ে সমান করলাম আর একটা ধ্রুবক দিয়ে গুণ করলাম, ঠিক। এই কে হচ্ছে কি, কে হচ্ছে একটা ধ্রুবক। ধ্রুবক মানে একটা কনস্ট্যান্ট, যেটা মানে মানটা পরিবর্তিত হয় না এমন একটা মান। এটা কি না, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে এর মান বিভিন্ন হবে, পাল্টিবে না। যদি লোহা নিলাম তো লোহার ক্ষেত্রে কে একটা ধ্রুবক, ওর মানটা যে যতই পরিমাণে তুমি এই এরিয়াটা বাড়িয়ে নাও, উষ্ণতার ডিফারেন্স বাড়িয়ে নাও, বেদ বাড়িয়ে নাও, সময় বেশি কম করো, কিন্তু কের পরিমাণটা সেম থাকে। ওকে, তো আচ্ছা দেখো আর ভালো করে বুঝবে। তো এই হচ্ছে সমান দিয়ে সমানুপাতিকটাকে একটা ধ্রুবক। এই যে ধ্রুবকটা আমরা বার করলাম না, এটা দেখুন কে নিলাম, কেন কে নিলাম না, এই কেটাই হচ্ছে এই কে, এই কেটা হচ্ছে এই কে। কে মানে কি? কে মানে হচ্ছে তাপ পরিবাহিতা, ঠিক। তাহলে আমি তাপ পরিবাহিত বেরিয়ে গেল এখান থেকে, ঠিক। আমি ঠিক কথা বলেছিলাম যে যখনই আমরা পরিবাহিত তাপের পরিমাণ বার করে নেব তখনই তাপ পরিবাহিত বেরিয়ে যাবে। তো এই হচ্ছে কে, আর এই ধ্রুবকটা হচ্ছে তাপ পরিবাহিতা। তাপ পরিবাহিতা, ঠিক। আমাদের বেরিয়ে গেল। তাহলে সিম্পল, এই যে টোটাল যে কাজটা কমপ্লিট হয়ে গেছে, কনসেপ্ট কমপ্লিট। এবার তোমাদেরকে আবার রিভিশন করিয়ে দিচ্ছি এক এক করে, যাতে টপিকটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। ওকে, দেখো তাহলে আমরা পড়ছি তাপ পরিবাহিতা। তাপ পরিবাহিতাকে কে দিয়ে নির্দেশ করা হয়? যদি সিম্পল ভাষায় এক কথায় বলা হয় যে তাপ পরিবাহিতা কি, না তাপ পরিবাহিতা হচ্ছে তাপ পরিবহন করার ক্ষমতা, তাপ পরিবহন করার ক্ষমতা। আর এই যে তাপ পরিবহন করার ক্ষমতা, সেটা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হয়। সেটা আমরা কোথা থেকে কে প্রমাণ করলেন না, বিজ্ঞানী ইঞ্জিন হাউস, ওর যে ইঞ্জিন হাউসের পরীক্ষা সেখান থেকে আমরা বুঝতে পারি, বা প্র্যাকটিক্যাল করে বুঝতে পারি যে বিভিন্ন পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা বিভিন্ন হয়, ঠিক। এতদূর বোঝা যাচ্ছে। তারপর আমরা কি পরিমাপ করছি না, তাপ পরিবাহিতা পরিমাপ করব। তাই তাপ পরিবাহিতা কি না, তাপ পরিবহন করার ক্ষমতা। তাহলে আমরা একটা এক্সাম্পল নিই, একটা এখানে ছবির মাধ্যমে, তারপর সেটা বুঝতে শুরু করলাম। এই ছবি যেটা ঘটছে কেমন হচ্ছে না, তাপটা এদিক থেকে ওই পারে বেরিয়ে যাচ্ছে, তাপ এদিক থেকে যাচ্ছে ওই পারে বেরিয়ে যাচ্ছে, ঠিক। এই যে ঘটনাটা ঘটছে, তাপ এই পৃষ্ঠ থেকে ওই পৃষ্ঠে যাচ্ছে, তীর চিহ্ন তীরগুলো যেমন যাচ্ছে ঠিক সেরকমই তাপটা এক পৃষ্ঠ থেকে আরেক পৃষ্ঠে যাচ্ছে। তো এই যে ছবিটা রয়েছে, এই ছবিতে আমরা কি নিলাম, প্রথম ছবিটা বানালাম, বানিয়ে এর ক্ষেত্রফলটা নিলাম এ, ঠিক আছে, ওটা 1 নম্বর। এর যে কতটা মোটা সেটাকে নিলাম বেদ, সেটা হচ্ছে ডি 2 নম্বর। তৃতীয় কি না, এই পৃষ্ঠের উষ্ণতা θ1 আর ওই পৃষ্ঠের উষ্ণতা θ2, এটা 3 নম্বর হলো উষ্ণতার পার্থক্য। 4 নম্বর কি নিলাম না, এই ঘটনাটা একটা সময় ধরে ঘটবে, সেই জন্য সময়টাকে নিলাম টি। তাহলে 1 2 3 4 এই 4টা বিষয় ছবির মধ্যে আমরা তৈরি করলাম। পাতটা হচ্ছে একটা ধাতব পাত, ছবিটা একটা ধাতব পাতের ছবি। তারপর কি বললাম না, তাপ পরিবাহিত মান করতে গেলে আমাদের কিউটা বার করতে হবে। কিউটা কি না, তাপের পরিমাণ, পরিবাহিত তাপের পরিমাণ। সেটা এই 4টা বিষয়ের উপর নির্ভর করে, কেমন ভাবে নির্ভর করে সেটা লিখলাম। ওকে, আর সেটাকে একসাথে করে দিলাম, একসাথে করে নিয়ে সমানুপাতিটাকে হাটিয়ে কে আনলাম, বেশ আমরা তাপ পরিবাহিতা পেয়ে গেলাম। তাহলে মূল বিষয় কি না, এই ছবিটার থেকে আমরা এইটা বুঝতে পারছি, আর এটার থেকে এইটা আনছি, বেশ হয়ে গেল। আলাদা কিছু জটিল কোনো কনসেপ্ট নেই,
সিম্পল এই জিনিসটা থেকে আমরা পেয়ে যাচ্ছি এখানে সব কিছু কোনটা কি সেটা আমি লিখিয়ে দিলাম, আর টিটা হচ্ছে এখানে সময়। ওকে, টিটা কি? টিটা হচ্ছে সময়। এই হচ্ছে কনসেপ্ট, এই হচ্ছে টোটালটা একটা কনসেপ্ট। সেটা কি না, আমরা তাপ পরিবাহিতা বার করলাম, আমাদের কমপ্লিট কাজ হয়ে গেল। বোঝা গেল? এই হলো তাপ পরিবাহিতা, কমপ্লিট কনসেপ্ট। ঠিক আছে, এরপর কি না, এই তাপ পরিবাহিতার এককটা আমাদের বার করতে হবে। আর এককটা বার করাও খুব ইজি। যেমন হবে তোমাদের তাপ পরিবহন মানে বিভিন্ন পদার্থের কি যে প্রসারণের ক্ষেত্রে দৈর্ঘ্য ক্ষেত্রফল প্রসারণের ক্ষেত্রে যেমন ভাবে এককটা বার করতে শিখেছিলাম, ঠিক সেই একইভাবে তাপ পরিবাহিতারও এককটা আমরা বার করতে পারবো। ঠিক আছে, কেমন হবে সেটাও করে দেখিয়ে দিচ্ছি। এটা এবার মুছে দিচ্ছি। ঠিক আছে, তাপ পরিবাহিতা, তাপ পরিবাহিতার একক, এর একক। ভৌত বিজ্ঞানে আমরা যা কিছু পরিমাপ করি, তাপ পরিবাহিতাও এটা একটা ভৌত রাশি, এরও একক রয়েছে যেটাকে আমরা পরিমাপ করতে হবে। পরিমাপ করার ক্ষেত্রে একক গুরুত্বপূর্ণ, সেই জন্য আমরা তাপ পরিবাহিতার একক সম্বন্ধে পড়ব। তো একক সম্বন্ধে জানার জন্য জটিল কিছু নেই, আমরা যে সম্পর্কটা বার করলাম সেই সম্পর্কটা আবার লিখব, সেখান থেকে আমাদের এককটা বেরিয়ে যাবে। কি ছিল সম্পর্কটা? কিউ ইকুয়াল টু কে ইন্টু এ ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই ডি। আমি যেমন করে লিখলাম তোমরাও ঠিক এইভাবে মনে রাখবে, তাহলে মনে রাখতে আরও সুবিধা হবে। ঠিক, তাহলে কিউ ইকুয়াল টু কে ইন্টু একটা ডিভাইডেড দিয়ে নিয়ে এ θ1 মাইনাস θ2 টি বাই ডি, এই হচ্ছে সম্পর্ক। এখানে কেটা হচ্ছে তাপ পরিবাহিতা, আরেকটু ভালো করে লিখি। তাপ পরিবাহিতা কার না, পদার্থের তাপ পরিবাহিতা। বিভিন্ন পদার্থের ক্ষেত্রে এই কে এর মানটা সেই জন্য বিভিন্ন হয়। এটা হচ্ছে পদার্থের তাপ পরিবাহিতা। ঠিক, তাহলে কে হচ্ছে তাপ পরিবাহিতা, এইটা হচ্ছে রিলেশন। তো তাপ পরিবাহিতার একক বার করার জন্য ফর্মুলাটাকে আমাদেরকে কেটাকে বাঁ সাইডে রেখে বাকি সবাইকে ডান সাইডে পাঠাতে হবে। কেমন হবে তাহলে সম্পর্কটা? কে সমান দাঁড়াবে কিউ ডি বাই এ ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু টি। এটা হবে আমাদের সম্পর্কটা। এই সম্পর্কটাকে, এই কেটাকে আমি বাঁ সাইডে আনলাম, বাকি সবাইকে ডান সাইডে পাঠিয়ে দিলাম। সম্পর্কটা কেমন হচ্ছে না, কেমন হয় বলো তো? এখানে এক্স, এটা ওয়াই, এ এটা বি, এই কোনাকুনি গুণ হয়। ঠিক, তা আমি কি করলাম, আমি এইটাকে কেমন করলাম না, কেটাকে নিচে নামিয়ে দিলাম, কেটাকে নিচে নামিয়ে দিলাম, উপরে রইল কিউ। আর কি করা হলো, এই যে কিউটা উপরে ছিল সেই কিউটাকে উপরেরটাকে হাঁটিয়ে দিয়ে 1 করে নিয়ে কিউটাকে নিচে এনে দিলাম। তাহলে হলো কিউ ডি এ ইন্টু θ1 মাইনাস θ2 আর টি। আর এবার সেটাকে উল্টে দিলে, উল্টে দিকে হচ্ছে কেটা উপরে চলে যাবে, নিচেরটা উপরে, উপরেরটা নিচে, সেটাই এখানে করেছি। বোঝা গেল ব্যাপারটা? এই এতদূর এইটা আমাদের চাই একটা বার করার জন্য, এইটা আমরা হেল্প নিলাম। বোঝা গেল এটা? এরপর হচ্ছে তাপ পরিবাহিতা। আমরা প্রথম বার করব সিজিএস একক। ঠিক, সিজিএস একক বার করার জন্য দেখো কিউটা এখানে কি, কিউটা হচ্ছে পরিবাহিত তাপ, বা সহজে আমরা তাপের একক বলতে পারি। কিউটা হচ্ছে তাপ, তাপের একক কি সিজিএস পদার্থে, সেটা হচ্ছে ক্যালোরি, ক্যালোরি সি। ক্যালোরি। ওকে, ডি, ডি মানে হচ্ছে বেদ, বেদ বা সেটাকে আমরা দৈর্ঘ্যের একক দিয়ে মাপবো। কি সিজিএস পদ্ধতির দৈর্ঘ্যের একক সেন্টিমিটার। ঠিক, এরপর এ, এ মানে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। ঠিক, এবার উষ্ণতা, উষ্ণতার একক কি, উষ্ণতার একক সিজিএস পদ্ধতি আমরা আনি ডিগ্রি সেন্টিগ্রেড,
সিজিএসে উষ্ণতার একক ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক। আর টিটা হচ্ছে সময়ের একক কি, সিজিএস হোক বা এসআই হোক, সময়ের একক হচ্ছে সেকেন্ড, এস। ব্যাস, তাহলে এদের যে এককগুলো সেইগুলো আমরা এখানে বসিয়ে দিলাম, দিয়ে আমরা কে এর এককটা পেয়ে যাব, ঠিক, কে এর এককটা পেয়ে যাব। তো এই যে হচ্ছে সেন্টিমিটার, এখানে দুটো সেন্টিমিটার আছে, এখানে একটা, তাহলে কেটে যাবে, এই দুইটাকে কেটে দিচ্ছি, তাহলে এখানে সেন্টিমিটারটা পড়ে রইল, দিয়ে কি হলো সেন্টিমিটার, ক্যালোরি বড় হাতের সি। তারপরে কি হচ্ছে না, সেন্টিমিটারটাকে এবার নিচে যেগুলো আছে সেগুলোকে উপরে পাঠিয়ে দেবো। উপরে পাঠানো হলে কী হবে না, টু দি পাওয়ার -1 চলে আসে, মাথায় -1 হয়ে যায়। তাহলে সেন্টিমিটার রয়েছে একটা, মানে দুটো ছিল, একটা কেটে গেছে, তাহলে একটা পড়ে রয়েছে, তাহলে উপরে গেলে হবে সেন্টিমিটার -1। নিচে রয়েছে ডিগ্রি সেন্টিগ্রেড আর সেকেন্ড, তো ডিগ্রি সেন্টিগ্রেডটাকে উপরে নিয়ে গেলে কী হবে, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। নিচে সেকেন্ড রয়েছে, সেকেন্ডটাকে উপরে নিয়ে যাব, সেকেন্ড টু দি পাওয়ার -1। বোঝা গেল। সিট হচ্ছে ক্যালোরি, সেন্টিমিটার, সিএমটা সেন্টিমিটার, ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার একক, আর এসটা হচ্ছে সেকেন্ড, ঠিক। এটাও লিখে দিই। বোঝা গেল। এই হচ্ছে সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক, ক্যালোরি, সেন্টিমিটার টু দি পাওয়ার -1, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, সেকেন্ড টু দি পাওয়ার -1। বোঝা গেল। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক। এসআই পদ্ধতিতে এককটা কী হবে, সেম একইভাবে বার করব আমরা, না কিউ মানে হচ্ছে তাপ। এসআই পদ্ধতিতে তাপের একক কি, তাপের একক হচ্ছে জুল, জুল। এসআই পদ্ধতিতে তাপের একক জুল, কিউ মানে হচ্ছে তাপ, তাহলে কিউর জায়গায় আমরা জে লিখে দিলাম। ডি মানে হচ্ছে কি বেদ, আবার সেটাও সেন্টিমিটার, মিটার হবে, এসআই এককে মিটার। এরপর কিছু এ হচ্ছে ক্ষেত্রফল, তাহলে ওটা মিটার হলো, তাহলে ক্ষেত্রফল হবে মিটার স্কোয়ার। এবার হচ্ছে উষ্ণতার পার্থক্য, তাহলে উষ্ণতার একক কি, এসআই পদ্ধতিতে উষ্ণতার একক আমরা নিই কেলভিন, অর্থাৎ কে। উষ্ণতার একক সিজিএসে ডিগ্রি সেন্টিগ্রেড, এসআইতে কেলভিন, কেটা হচ্ছে কেলভিন। আচ্ছা, দুটোই কে হয়ে যাচ্ছে, ওটা বোঝার জন্য এটাকে কে নেওয়া হয়, ওটাকেও কে নেওয়া হয়। তো এখানে বুঝবে যে এখানে যে কেটা রয়েছে না, এই কেটা হচ্ছে কেলভিন, উষ্ণতার একক। কেলভিন, কেটা কেলভিন, উষ্ণতার একক, হ্যাঁ এইটা। তাহলে এ হচ্ছে কে আর সময় এস, ঠিক আছে। তাহলে এটাকে এইভাবে লিখলে কেমন হবে, জুল, মিটার দিয়ে এটা কেটে যাচ্ছে, একটা ইনপুট রইবে, জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের এসআই পদ্ধতি, আর এটা হয়ে গেল সিজিএস পদ্ধতি তাপ পরিবাহিতার একক। জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স। এটাকে আরেকভাবে লেখা যায়, এটাকে না, এই যে জুল সেকেন্ড ইনভার্স ওটাকে একসাথে লেখা যায়, এই যে আমরা লিখছি না জুল সেকেন্ড ইনভার্স বা জুল পার সেকেন্ড, এটাকে লেখা যায় ওয়াট, WATT, ওয়াট। তো সেটাকে আমরা ওয়াটের ফর্মে লিখে দিচ্ছি, এই ওয়াট, তারপর হচ্ছে মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, এই। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই হচ্ছে সিজিএস আর এসআই একক, কিসে না তাপ পরিবাহিতার একক। এখানে কোনটা কি সেটা লিখে দিলাম, এটা হচ্ছে জুল পার সেকেন্ডটাকে আমরা ওয়াট হিসেবে লিখতে পারি, সেখানে জুল আর সেকেন্ড যেটা রয়েছে সেটাকে হাঁটিয়ে আমরা জুল আর সেকেন্ড ইনভার্সকে হাঁটিয়ে আমরা ওয়াট লিখে দিলাম। তো এই হচ্ছে সিজিএস একক, এই হচ্ছে এসআই একক, কিসের না পদার্থের তাপ পরিবাহিতা, পদার্থের তাপ পরিবাহিতার একক হচ্ছে এটা, সিজিএস একক, এসআই একক। পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এই এককটা জিজ্ঞেস করে থাকে। আর কি জিজ্ঞেস করে না, তাপ পরিবাহিতার সংজ্ঞা জিজ্ঞেস করে, যে তাপ পরিবাহিতা বলতে কি বোঝো, এর এসআই এবং সিজিএস একক লিখো। তাপ পরিবাহিতা মানে কি, তাপ পরিবাহিতার যে সম্পর্কটা তোমাদের দেখালাম, যে সম্পর্ক দেখালাম আর যে ছবিটা দেখালাম, সেখান থেকে তোমরা যদি কোনো সময় না মনে আসে, বইয়ের যে ভাষাটা দেওয়া আছে সেটা করে নিতে পারো, আর যদি না মনে আসে তখন তোমরা ছবিটার থেকেও বার করে নিতে পারো। কী বার করবে না, কোনো পদার্থের দুটি পৃষ্ঠের, কোনো পদার্থের তৈরি একটু ধাতব পাত নেওয়া হয়েছে, সেই ধাতব পাতের দুটি পৃষ্ঠের মধ্যে যে উষ্ণতার পার্থক্য হয়, উষ্ণতার পার্থক্যের কারণে একক, মানে যে পাতটা নেওয়া হয়েছে সেটা একক ঘনক নেওয়া হবে। তাহলে কোনো পদার্থের তৈরি একটি একক ঘনকের দুটি পৃষ্ঠের মধ্যে উষ্ণতার পার্থক্যের কারণে
একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে একক বেধযুক্ত পাত্রটির মধ্য দিয়ে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে সেটাই হচ্ছে তার তাপ পরিবাহিতা, যেটা কি বইয়ের ভাষা যেমন দেওয়া আছে লম্বাভিমুখে তাপটা পরিবাহিত হয়, অর্থাৎ পাতটা বই পড়ার সময় পাবে একটা লম্বাভিমুখে, অর্থাৎ লম্বভাবে তাপটা পরিবাহিত হয়। কিন্তু যে পাতটা আমরা এভাবে রাখলাম তখন তাপটা এভাবে পরিবাহিত হবে, ঠিক ওই জিনিসটা লম্বাভিমুখে বই একটা ভাষা দেওয়া আছে, সেটা বুঝে নেবে যে তাপ কিন্তু লম্বাভিমুখে পরিবাহিত হয় এক পৃষ্ঠ থেকে আরেক পৃষ্ঠে। ব্যাস, তাহলে সংজ্ঞাটা বই থেকে ওরকমভাবে করবে, আমি তোমাদের বলেও দিলাম। আর কি সংজ্ঞাটা হয়ে গেল একক, এককটা আমি দেখিয়ে দিলাম। আর যে ওই যে ডেরিভেশনটা ছিল যেটা নামাচ্ছি সম্পর্কগুলো দিয়ে, যে সম্পর্ক নামাচ্ছি সেটাও কিন্তু পরীক্ষা অনেক সময় দিয়ে থাকে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, মাঝের মধ্যে পরীক্ষায় কোশ্চেন দিয়ে থাকে। তো ইম্পর্টেন্ট টপিকটা তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে আজকের টপিকটা আশা করি বোঝা গেছে। অল দ্য ভেরি বেস্ট, গুড বাই, ভালো করে পড়তে থাকো সবাই। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, ঠিক আছে।